অভিনয় করে কি আর জীবন চলে? অভিনয় করলে কিন্তু একদিন ঠিকই আপনি ধরা পড়বেন। অভিনয় করে কখনো জীবন চলে না, একদিন হলেও সেটা ধরা পড়ে যায় মানুষের কাছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের বাসায় কিছু ছোট মাছ আনছে, সেইগুলো আমি এখানে স্বপনজুরি মাছগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে দুপুরের রান্নাগুলো আমি স্কিপ করে দিয়েছি। এখানে দুপুরে রান্না করেছি রুই মাছ ভাজি, শাক, চাল কুমড়ার জালি, আলু ভর্তা আর ছিল সবজি। এই কিছুই আমি সব কিছুই রান্না করেছি দুপুরের জন্য। আর দুপুরের রান্না বৃষ্টির দিন তো, কিন্তু আজকে অতটা বৃষ্টি ছিল না, সেই জন্য আজকে শাক জাতীয় জিনিসগুলো খাবার খেতে ভালো লাগে। বৃষ্টির দিনে কিন্তু সবজি ভালো লাগে না। আর এই পাঁচটাতে দেখেন আমি রান্না করতেছি হচ্ছে, এটা রান্না কি চাপড়ি ডাল দিয়ে আতপ চাল আর ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, বিভিন্ন রকমের মশলা দিয়ে এটা আমি চাপড়িটা বানিয়েছি। এখানে মাহিনের আব্বু অসুস্থ বলে এই খাবারগুলো আমি তার জন্য তৈরি করেছিলাম। তারা যথেষ্ট পরিমাণে অসুস্থ থাকে, কিন্তু যখন অসুস্থ থাকে আমি তাদের জন্য একটার পর একটা রেসিপি তৈরি করে দিই, যাতে তাদের মুখে খাবারগুলো ভালো লাগে, এই আর কি। আর এই জিনিসটা সবারই খুব পছন্দ। আর আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে এই খাবারটা খুবই পছন্দ। চাপড়ি জিনিসটা খুব সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। এখানে মুসুরির ডাল, খেসারির ডাল দিয়ে আতপ চালের গুঁড়া সব কিছু দিয়ে বানিয়েছি। আর আমি এখানে একটু টেস্টও করতেছি, খুবই টেস্ট হয়েছিল, বিশ্বাস করেন। ধনিয়া পাতার ঘ্রাণটা আসলেও খুবই ভালো লাগে। এই সব কিছুর পর দেখি হঠাৎ করে আমাদের বাসায় মাহিমণি আসছে। মাহিমণি বৃষ্টির জন্য কোথাও যাইতে পারছিল না। এটা বৃষ্টির দিনের একটা দৃশ্য। সে বলতাছে বৃষ্টির দিনে আমার ভাল লাগে না, কোথাও যাওয়া যায় না। তো যাই হোক, বিকেলবেলা আমি আবার কিছু ঝাল করে বুট মুড়ি মাখাইছিলাম। এটা আমি বাসায় বুটটা বাগার দিয়েছি। আর বুটগুলো আমি বেশিরভাগ সিদ্ধ করে রাখি, পরে আর কি দেই। ফ্রিজে আমার ফ্রোজেন করা থাকে আর কি, যে কোনো মুহূর্তে যে যখন আসে বা খেতে চায় আমি বানিয়ে দেই মুড়িটা। আর বৃষ্টির দিনে কিন্তু, ঠান্ডার দিনে খুব ভালো লাগে এই সমস্ত ঝালমুড়ি জাতীয় খাবারগুলা। আর এইগুলো আমি বাইরেটা খুব কমই কিনে খাই, আমি বাসায়ই খাই বানিয়ে এই কারণে। আর যেহেতু বাসায় জ্বর ঠান্ডা ছিল, এই কারণে এই খাবারগুলো আরও বেশি ভালো লাগবে। আর যখন বিকেল টাইম, তখন আমি একটু স্বপ্নাতে গিয়েছিলাম। আর মাসের তো কিছু হালকা পাতলা বাজার থাকে, তো আমি স্বপ্না সুপার শপে গিয়েছিলাম। এইখানে গিয়ে আর কি সব কিছু যা যা লাগে আমার মাসের সব কিছুই আমি কিনে নিলাম, যা যা দরকার। সোয়াবিন তেল আছে, মাহিনের জন্য কিছু খাবারগুলো আছে, সবই এখানে কিনে নিয়েছি, বিভিন্ন প্রকারের নুডলস, এই আর কি। আর মাসে দেখা যায় যে বেতন পাওয়ার সাথে সাথে সব কিছু কিনে রাখলে আর মাস শেষে অতটা ঝুট ঝামেলা হয় না। দেখা যায় যে খরচ হয়ে যায়, কিন্তু আমাদের কেনাকাটা হয় না। এই কারণে আমি মাসের শুরুতেই যখন স্যালারিটা হয় তখনই আমি টুকটাক জিনিস কিনে ফেলি। আর এই ফাঁকে আমি আসলাম সন্দেশের ঘরে। মাসে একটু সন্দেশ না খেলে কি আর চলে? অবশ্য কালে করে সন্দেশ যতটুকু পাইছি সেইটাই কিনছি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু।